মাই ইউটিউব চ্যানেল সত্য সালগাছ। তো তোমরা জানো লেহ লাদাখে প্রায় গত ২-৩ দিন ধরে ভীষণ অশান্তি হচ্ছে। সেখানে প্রোটেস্টার আগুন ধরে দিয়েছে চারিদিকে এবং গতকালকে সোনাম ওয়াংচু লাদাখের ওখানকার একজন এডুকেটর, তিনি বিভিন্ন বিষয় নিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেন, হাঙ্গার স্ট্রাইক করছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এনএসএ অ্যাক্টের আন্ডারে গ্রেপ্তার করা হয়েছে। এনএসএ অ্যাক্ট কিন্তু অন্যান্য অ্যাক্টের থেকে আলাদা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট খুব ডেঞ্জারাস। তোমাকে ১২ মাস উইদাউট ট্রায়াল আটকে রাখতে পারে গভর্নমেন্ট মনে করলে। এবং অ্যাডভাইজারি বোর্ড আছে, অ্যাডভাইজারি বোর্ড যদি বলে যে না, এর অ্যারেস্ট করা উচিত না এনএসএ অ্যাক্টের মাধ্যমে, তবেই সে ছাড়া পাবে, আদারওয়াইজ তাকে কিন্তু জেলেই থাকতে হবে উইদাউট এনি ট্রায়াল। তো যাই হোক, সোনাম ওয়াংচুকে সেই এনএসএ অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে এবং লাদাখ থেকে তাকে যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছে এবং তার যে এনজিও রয়েছে, যেটা বেসিক্যালি এডুকেশনের উপর কাজ করে, তার এফসিআর এর লাইসেন্স, ফরেন থেকে যারা যে সমস্ত এনজিওরা টাকা পায় তাদের একটা লাইসেন্স লাগে, গভর্নমেন্ট দেয়, এফসিআর এর লাইসেন্স, সেটাও ক্যান্সেল করেছে। তো আমরা দেখব যে কি কারণের জন্য ওখানকার মানুষ প্রোটেস্ট করছে লেহ লাদাখে। তাদের 4টে ডিমান্ড আছে। ফার্স্ট অফ অল যে ডিমান্ড রয়েছে দেখতে পাচ্ছ, স্টেটহুড, অর্থাৎ তোমরা জানো যে আগে তো জম্মু কাশ্মীরের সঙ্গে একসাথে ছিল, তারপরে তখন তাদের ডিমান্ড ছিল যে জম্মু কাশ্মীরের সঙ্গে আমাদেরকে রাখবেন না, আমাদেরকে আলাদা করুন, আমাদেরকে আলাদা ইউটি করুন। তো গভর্নমেন্ট তাদেরকে আন্ডার ইউনিয়ন টেরিটরি করেছে। এখন তাদের দাবি স্টেটহুড, পূর্ণ রাজ্য মর্যাদা দিতে হবে, একটা দাবি। ২ নম্বর দাবি হচ্ছে ইনক্লুশন আন্ডার 6 শিডিউল। 6 শিডিউলের আন্ডারে ইনক্লুশন হলে কি হয়, যে কোনো রাজ্যের একটা ট্রাইবাল এরিয়া ধরুন, সেই ট্রাইবাল এরিয়া যদি 6 শিডিউলের আন্ডারে যায়, তাহলে সেই ট্রাইবাল এরিয়া নিজের আইন তৈরি করতে পারে সমস্ত ক্ষেত্রে, যার ফলে কি হয়, এবং ট্রাইবাল এরিয়ার সেই আইনটা কিন্তু রাজ্যের আইনের ওপরে। যার জন্য আমাদের নর্থ ইস্টার্ন স্টেটে কিছু কিছু রাজ্যে, মণিপুর, মিজোরামে কিছু কিছু এলাকা 6 শিডিউলের আন্ডারে আছে। তো আমাদের লেহ লাদাখও, এদের ডিমান্ড হচ্ছে স্টেটহুড দিতে হবে এবং 6 শিডিউলের আন্ডারে আনতে হবে। ৩ নম্বর ডিমান্ড হচ্ছে এখানকার যুব সমাজের চাকরি বাকরির জন্য সেটিং আপে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। জানো বিভিন্ন স্টেটে আমাদের পিএসসি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে আছে, কর্ণাটক আছে, সব জায়গায় আছে। এবং ৪ নম্বর যে দাবি ছিল যে 2টো পার্লামেন্টারি সিট দিতে হবে, এখন বোধহয় একটা আছে। যাই হোক, গভর্নমেন্ট ৩ এবং ৪ নম্বর যে দাবিগুলো ছিল সেগুলো নিয়ে মিটিংয়ে বসবে ৮ তারিখে। তো বাদ বাকি যে 1 and 2 যে দাবি আছে, সেটা কিন্তু গভর্নমেন্ট রাজি হচ্ছে না। তো আমরা দেখে নেব সোনাম ওয়াংচু যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কে। তোমরা জানো 3 ইডিয়টস বইয়ে সোনাম ওয়াংচুর অনেক লাইফস্টাইল নিয়ে, লাইফ জীবনী নিয়ে তৈরি করা হয়েছিল। তো তিনি একজন এডুকেটর, ইঞ্জিনিয়ার এবং ইনোভেটর, খুব ইনোভেশন করেন তিনি। এবং তার যে এনজিও রয়েছে ACCMOL, এডুকেশন লাদাখে বাচ্চাদের পড়াশোনার উপরেই কাজ করে। এবং তিনি আইস্তূপা বলে একটা ওয়াটার কনজারভেশন সেখানে তৈরি করেছেন, কারণ লাদাখ রিজন খুব ড্রাই রিজন। এবং তিনি মেনলি লড়েন লাদাখি আইডেন্টিটি, ল্যান্ড রাইটস, ইকোলজিক্যাল প্রোটেকশন। তিনি ইন্টারন্যাশনাল ফিগার এবং খুব পপুলার একজন মানুষ। গভর্নমেন্ট তাকে এনএসএ অ্যাক্টে গ্রেপ্তার করেছে। তো আমরা যদি টাইম লাইনটা দেখি কি কারণের জন্য এটা হলো, তোমরা দেখো ২-৩ দিন ধরে কিন্তু অশান্তি হচ্ছে এবং অশান্তির জন্য পুরো মব ভায়োলেন্স হয়েছে এবং পুরো গাড়ির জিপ, পুলিশের জিপ গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সোনাম ওয়াংচু ওখানে হাঙ্গার স্ট্রাইক করছিলেন। তো গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে সোনাম ওয়াংচু প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়েছেন, যার জন্য তিনি এই আন্দোলনটাকে ইনস্টিগেট করেছেন, ভায়োলেন্সকে ইনস্টিগেট করেছেন, যার জন্য তাকে এনএসএ অ্যাক্টে, অর্থাৎ তিনি একজন ন্যাশনাল এখন সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছেন সোনাম ওয়াংচু, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ তোমরা জানো আমাদের পাশাপাশি কিছুদিন আগে নেপালে যেটা হয়েছে, তারপরে কিছুদিন আগে বাংলাদেশে যেটা হয়েছে, মানে ভারত সরকার আর কোনো এটা টাইম নষ্ট করতে চাইছে না, যে আন্দোলন যখন হচ্ছে তখন তাকে দমন সঙ্গে সঙ্গে করতে হবে, না হলে সেটা একদম চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়বে, একটা বিচ্ছিরি অবস্থা হবে, মানে আয়ত্তের বাইরে চলে যাবে। সেজন্য এখানকার যে মেন সোনাম ওয়াংচুকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখা যাক কি হবে, এরপরে কি কি হতে পারে সেটা নিয়ে যদি একটু ডিসকাস করি। দেখা যাবে যে অ্যাডভাইজারি বোর্ড আছে যারা এনএসএ ডিটেনশনটাকে রিভিউ করবে, যে সোনাম ওয়াংচু তাকে এনএসএ
অ্যাক্টে গ্রেপ্তার করা উচিত কি না নর্মাল সেকশনে গ্রেপ্তার করা উচিত, এটা হতে পারে। ২ নম্বর ভায়োলেশন করার জন্য ভায়োলেন্স করার জন্য তার নামে সেপারেট এফআইআর লজ হতে পারে। ৩ নম্বর এনএসএ ডিটেনশন নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা যেতে পারে তাদের আইনজীবীরা। এবং লাদাখের মানুষের সঙ্গে গভর্নমেন্ট বসছে ৮ তারিখে এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো কতদূর কি করা যায় সেগুলো গভর্নমেন্ট দেখছে। তো আমরা আশা করব প্রত্যেকটা রাজ্যই সুস্থভাবে সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। এবং কারণ কি আমাদের চারিপাশে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, দেশগুলো রয়েছে সেখানে যেভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে, সেই আঁচটা যেন আমাদের ইন্ডিয়ার উপরে এসে না পড়ে। কারণ কি ইন্ডিয়ার প্রচুর প্রচুর রাজ্য রয়েছে, সেখানে যদি প্রত্যেকটা রাজ্যে এরকমভাবে আগুন জ্বলতে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষটাকে রক্ষা করাই কষ্ট হয়ে পড়বে। সেজন্য গভর্নমেন্টের এই যে স্টেপ অনেকে সমালোচনা করছে যে গভর্নমেন্ট তাদেরকে ছেড়ে দিচ্ছে বা গভর্নমেন্ট তাদেরকে কিছু বলছে না যখন তারা গভর্নমেন্টের সঙ্গে থাকছে, আর গভর্নমেন্টের বিরোধিতা করলেই তাকে এফসিআর তাদেরকে এনএসএ অ্যাক্টে গ্রেপ্তার করছে। যাই হোক, বিতর্ক চলবে। আমরা চাই চারদিকে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, গভর্নমেন্ট দেখুক কতটুকু লাদাখের মানুষের জন্য করতে পারবে। সবার উন্নয়নই আমাদের কাম্য। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।